বলছিলাম কি, আজ যদি নীলের সঙ্গে আমি চলে যাই, মানে নীল তো স্টেশনের ওদিকে ক্রিকেট প্র্যাকটিস করতে যায়, নীল যদি আমায় ড্রপ করে দেয়। নীল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ওদিকে যাও। হ্যাঁ, বুঝলে তো বৌদি, আমার মনে হয় নীলের কিছু একটা হয়েছে, মানে কেমন উদাস উদাস ভাব। আরে আরে আমার আবার কি হবে? খালি বাজে কথা না? নীল, হ্যাঁ এদিকে আয়। বলছি যে তুই এক কাজ কর, তিস্তাকে স্টেশন পৌঁছে দিয়ে আয়, ঠিক আছে? ওকে ব্রো। দি, দি সকাল থেকে আমায় সবাই বেস্ট উইশেস জানিয়েছে, তুই কিছু জানাবি না? তুই আমায় ছেড়ে চলে যাবি ছোটি? দি, এত বড় একটা সুযোগ কি করে ছেড়ে দি বলতো? জানিস, আমি না ভাবতেও পারছি না যে আমাকে এ বাড়িতে আর কেউ বকাবকি করবে না। আমি ভাবতেই পারছি না যে তুই আমার কাছে থাকবি না। জানিস, আমি সকাল থেকে না শক্তি পাচ্ছিলাম না তোর সামনে এসে দাঁড়ানোর। তোকে কি করে ছেড়ে দিই বলতো? ধুর দি, আমি কি একেবারের জন্য যাচ্ছি নাকি? আমি তো যাওয়া আসা করব। আর দি, তুই তো চেয়েছিলিস আমি ভালো কাজ করি, নিজের পায়ে দাঁড়াই, মানুষের মতন মানুষ হয়ে বড় হতে পারি, সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি। এখন যখন একটা সুযোগ পেয়েছি, তখন সেটা কি করে ছেড়ে দিই বলতো দি? ছাড়বি কেন? মন দিয়ে কাজ করবি, খুব ভালোভাবে থাকবি, আর নিজের খেয়াল রাখবি। দেখি দি, আর যা কিছু হয়েছে, যা কিছু আমি হতে পেরেছি, সব তোর জন্য দি। তুই যদি আমার মাথার উপর না থাকতিস, তুই যদি আমার না পড়াতিস। চুপ। আমি না তোর দি? আমি তোকে পড়াবো না তো কে পড়াবে? আর তুই এখন একদম এসব কথা ভাববি না। তুই খালি তোর লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবি। সবসময় জানবি যে বাবার স্বপ্নটা তো তোকেই পূরণ করতে হবে, তাই না? তুই যখন যখন নিজের পায়ে দাঁড়িয়ে ঠাম্মির পাশে, দাদা ভাইয়ের পাশে ওদের শক্তি হয়ে দাঁড়াবি, তখন ওদের কতটা ভালো লাগবে বলতো? কিন্তু দি, আমি তোর এই সময়ই থাকতে পারলাম না তোর পাশে। হয়তো এই সময়ই আমার তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু তোর স্বপ্ন পূরণ আমার কাছে অনেক বেশি মূল্যবান ছোটি। দি, দি, আই এম সরি। তোর বোকামের সরি কিসের? কিন্তু দিয়া, আমি না থাকলে কি হয়েছে? ঝিলি থাকবে, ঝিলি তোর খেয়াল রাখবে, কেমন? হ্যাঁ। আর শোন দি, ডাক্তার কখন কি জানালো সব কিন্তু আমায় জানাবি, ঠিক আছে? জানাবো। তিস্তা, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। জিজু, তুমি কিন্তু আমার দিকে একদম কষ্ট দেবে না, একদম বকাবকি করবে না, মনে থাকবে? তিস্তা, তুমি একদম চিন্তা করো না। তুমি নেই তো কি, বৌদির এক বোন তো বৌদির পাশে আছে, আর ব্রো একবার বৌদিকে কষ্ট দিয়েই দেখুক। আহারে বেচারা। এবার বেরিয়ে পড়। আসলাম। আয়। ঠাম্মু আসছি, বৌদি আসলাম, টাটা।
রাধা মাধব, মেয়েটাকে দেখো। আমি জানি তুমি সব করে নিতে পারবে, তুমি তো আমার সোনা দিদি। আরে আমাদের তো কিছু করতে দে, নাহলে ঘরে বসে বসে তো কুড়ের বাচ্চা হয়ে যাবো। দুষ্টুমিটা আর যাবে না, না? আমি মনে করি আমার পাশে সবসময় আমার মা বাবা আছে। তুই আমার মা বাবা দি, তুই আমার সব কিছু। ছোটি এই প্রথমবার বাড়ির সবাইকে ছেড়ে দূরে যাচ্ছে। তুমি ওকে দেখো বাবা। যা, তোর একজন সাপোর্টার এই বাড়ির থেকে চলে গেল দি। ঠিক আছে, আর থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কে কাকে বলছে? মানে তো তাকিয়ে আছো কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি তোমার মুখটা কি বরাবরই এরকম থাকে নাকি আজ এরকম অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগছে? কই, অদ্ভুত কোথায় লাগছে? ঠিকই তো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো লাগছে, একবারে কুল লাগছে। সেলফ অবসেসড। এই মোটেই না। হ্যাঁ মোটেই হ্যাঁ। আমি তোমায় দেখেছি সকালবেলা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে চুল সেট করো। যতক্ষণে তুমি চুল সেট করো না, ততক্ষণে আমি পুরো রেডি হয়ে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যাই। আমার চুল আঁচড়াতে কতক্ষণ সময় লাগে সেটা তুমি কি করে জানলে? তার মানে তুমি আমার উপর নজর রাখো? মোটেই না, আমার তোমার উপর নজর রাখতে না বয়ে গেছে। তাহলে তুমি কি করে জানলে? আমি ওই তো কাকুর জন্য একদিন চা নিয়ে যাচ্ছিলাম, সেদিনই দেখেছি। আমি চা নিয়ে গেলাম, কাকু খেলো, আমার সাথে গল্প করলো, তারপর আমি চায়ের কাপ নিয়ে ফেরত আসছি, তখনও দেখছি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলগুলোকে সোজা সোজা করে যাচ্ছ। আমি তখনও তোমার চুল আঁচড়ানো শেষ হয়নি। বেশ করেছি, আমার চুল আমি কি করব আমি বুঝবো, তাহলে তোমারটা দেখি। না না, আমার কিছু না, ওকে ওকে ছাড়ো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে চাই, বলবো? হ্যাঁ বলো। না মানে আসলে আসলে কি বলো? জানি না কথাটা বলা ঠিক হবে কিনা। আসলে আমি কি? তুমি কি? চিন্তা করিস না দি, সব ঠিক হয়ে যাবে। এটাই শহরের সব থেকে বড় ফার্টিলিটি সেন্টার। আই এম শিওর ডক্টর দাস্তুর আমাদের ঠিক দিকে গাইড করবেন। ইরাবতী, আমি দেখলাম আপনার সব রিপোর্টস। প্রবলেমটা বেশ ক্রিটিক্যাল। ডক্টর, প্রবলেম যতই ক্রিটিক্যাল হোক না কেন, আমরা এখানে অনেক আশা নিয়ে এসেছি। আর আমরা জানি আপনি ঠিক আমাদের হেল্প করবেন আর আমার দিকে একটা সলিউশন দেবেন। দেখুন, অ্যাজ এ ডক্টর আমরা তো সলিউশন দিতেই চাই, কিন্তু কিছু কিছু প্রবলেমের যে সলিউশন হয় না। সলিউশন হয় না মানে? ছিলাম শুধু আমি কেন, তুমি এই ওয়ার্ল্ডের যত বড় ডক্টরের কাছে যাও না কেন, কেউ এই প্রবলেমের সলিউশন করতে পারবে না। কারণ ইরাবতীর রিপোর্টে যা আছে তাতে মা হওয়া অসম্ভব। আর আমি কেন, স্বয়ং ভগবানও পারবেন না এর মিরাকেল করতে। আই এম সরি। ডক্টর প্লিজ একটু দেখুন না, হয় না বলে তো কিছু হয় না। আপনি কিছু না কিছু একটা। বলছি তো ঝিলাম, নট পসিবল। ডক্টর নেক্সট। চুপ কথা